আসসালামু আলাইকুম। চলুন একটি বোনের কাহিনী শুনে আসি। অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আসলে কথাটি মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, তখন থেকেই আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থা অবনতি হতে থাকে। মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কাজ করেছেন, কারণ তার অভ্যাস ছিল সাপ মারা। তিনি জানতেন সাপ মারা সুন্নত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আসলে সাপ ছিল না। এই সাপ মারার পর মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর নানান রোগে শোকে ভুগতে থাকি। দুই একদিন পর পরই আমাকে ডাক্তারের কাছে নিতে হয়। খাওয়া দাওয়া আমার তেমন রুচি ছিল না। ছোট থেকেই নানান কিছু স্বপ্নে দেখতাম। রাতে দেখে দিনের বেলায় ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্নের আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো, তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকে আমার বেশ মন খারাপ থাকতো, আর মেজাজও গরম থাকতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি মাকেও সহ্য করতাম না। এমনভাবে চলতে থাকি কয়েক বছর। যখন দশম শ্রেণীতে পড়ি, তখন বাসায় নানান রকমের স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখে মনে থাকতো আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ, তারা আমার ক্ষতি করতো না। আরও দেখতাম সাপেরা আমাকে নিয়ে এমন কোথাও যাচ্ছে যেখানে আগে কখনো যাইনি। আমার খুব ভালো লাগতো, তাই পরে আর এসব কথা কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সব সময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সব কিছু ভুলে যেতাম। পরে আসা পড়া কিছুতেই মনে করতে পারতাম না। আমার ধৈর্য কমে যেতে লাগলো, রাগ ও জিদ বাড়তে লাগলো। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে থাকতাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারো সাথে মিশতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না। রাস্তায় চলাফেরা করতে পারতাম না, গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো, সবগুলোতেই রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখতো না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরও কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনে এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ দিন আছে। সেখান থেকে আমাকে দুটি তাবিজ দেওয়া হয়, একটি গলায় এবং অন্যটি বাঁ হাতে পরার জন্য। আমাকে পানি পড়া ও তেল পড়া দেওয়া হয়। এভাবে চলতে থাকে 1 মাস পর্যন্ত। আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর আমাদের এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পেয়ে এমন আচরণ করি। কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেওয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন, আর ভর দুপুরে কোনোভাবেই বাহিরে যেতে মানা করেন। এই সময় নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি। তবে আমার শারীরিক দুর্বলতা কখনো কাটেনি। একদিন হঠাৎ করে আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুতেই মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাঁচের প্লেটে কিছু লিখে দেন, সেগুলো ধুয়ে পানি পান করতে বলেন। এসব মেনে চলার পরও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। এই নিয়ম কানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে এসব শুনেছি। আমি অজ্ঞান থাকাতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের উপর চিকিৎসা করতে পারবেন। আমার সুস্থতার জন্য
পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যে যাই বলতো তাই মানার চেষ্টা করত। সেই শর্ত দেন 1 মাস ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে, আর তার দেওয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সব কিছু ঠিক মতো করা হলেও আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলো। তিনি বলেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তার কোনো কথাই নাকি শোনেননি, বরং জিনেরা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছেন। এরপর কবিরাজ মহাশয় স্পষ্ট বলে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের খোঁজ দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করবেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত দিবেন। তার দাবি ছিল নদী 7 ঘাটের পাল লাগবে এবং যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা ও আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করবেন। কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পায়। তার কাছে যাওয়ার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছ থেকে শুনেছি সেখানে এক মহিলার উপর জিন হাজির করা হয়। এরপর আমার হাত ধরে বলে আমাকে জাদুকরি ধরেছে। সে সব সময় আমাকে জাদু করে, আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নষ্ট করে দেয়। কিন্তু আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখার কাগজ পুড়িয়ে সেই কাপড়ের ধোয়া চোখে লাগাতে বলেন, আর 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন। আমাকে গোসল করানো হয়। চলে যায় আরও কিছু দিন। দিন যত যাচ্ছিল আমি আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞ কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করে তারা আমাকে কাউন্সিলিং করতে বললেন। এটা বেশ ব্যয়বহুল ছিল, তবুও খালামুনি আমাকে কাউন্সিলিং করান বেশ কিছুদিন। ডাক্তাররা আমাকে মানসিক রোগী ভেবে ঘুমের ওষুধ দিতেন। এই ওষুধ খেয়ে দিনের অর্ধেক সময় পর্যন্ত আমার ঘুমিয়ে কাটত। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়া এক কবিরাজের সন্ধান পাই। তার চিকিৎসার পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার জন্য কোনো বিষয়ই না। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন। তিনি বুঝালেন তার ঘরেও মা বোন আছেন, তাই আমার ওপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার বাড়ির কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের ওপর জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। এসব কার্যক্রমে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়লাম। তবে আমাদের সাথে যে ভাইয়াটা গিয়েছিলেন তিনি বললেন আমার ওপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ আমাদের নানান ধরনের ভয়ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হলে যদি আমার কোনো ক্ষতি করে তাহলে সেই দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি বলে বুঝাইলেন। আমরা ভয় পেয়ে তার কথা সম্মতি দিলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যা বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন আর বারবার আমাকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি আমার সাথে থাকা জিনকে নাকি আটকে ফেললেন এবং একটা পরী এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হওয়ার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানের সৎকা দিতে হবে আর তার গুরুকে খুশি করে দিতে হবে। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা গুনে দিলেন। আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে সাথে চিনি পড়া দেন খাওয়ার জন্য, মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন, হাতের বাঁধার জন্য তাবিজও দেন, তালের আটি দেন। আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। আমাদের ঢাকায় ফিরতে রাত হয়ে যায়। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরের দিন ঘটে মারাত্মক এক ঘটনা।
আমি নাকি নিজেই আমার গলার ওড়না পিছিয়ে ফাঁসি দিতে চেয়েছিলাম। আমাকে নাকি কেউ আটকাতে পারে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে দাঁত লাগিয়ে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এইসব কিছুই আমার মনে নেই। এরপর একটি কবিরাজের খোঁজ পাওয়া যায়, আর কবিরাজ ইয়াং বলে কিছু গ্রুপ অনুযায়ী কাজ করতে শুরু করেন। এরপর বলেন, আমাদের দুজন ভাই ওনাকে রোকাইয়া করলেন। প্রথম দিকে টানা ৬-৭ ঘন্টা রোকাইয়া করার পর দিন ছাড়তে চায় না। রোকাইয়া করার সময় নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পিছিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গঙ্গানি ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় দিনে তাকে বলা হয় কালিমা পড়ো। তিনি কালিমা পড়ার চেষ্টা করতেই জিন এসে তাকে অজ্ঞান করে দিল। সাথে সাথে একইভাবে রোকায়া করা শুরু করলেন। ঘণ্টাখানিক রোকায়া করার পর তিনি কিছুটা স্থির হলেন। এভাবে সপ্তাহখানিক করে প্রতিদিন তাকে রোকায়া করা হতো। পরের দিকে তার সমস্যা অনেক কমে যায়। তিনি নিজেই নিজের রোকায়ার আয়াতগুলো পড়তে পারতেন। আবার গরুর গোশত খাওয়া শুরু করলেন। নামাজের নিয়মিত মন দিলেন। আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলেন। বন্ধুরা, ঘটনা প্রায় 4 বছর পার হয়ে গেছে। উনি ভালোই আছেন। এখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন এই সমস্যা ফিরে না আসে। আমরাও তার জন্য এমনটাই দোয়া করি। আল্লাহ কবুল করে নিন। আমিন।